এই প্রবলেমের স্টেটমেন্ট অনুযায়ী আমাকে অ্যাকচুয়ালি n সংখ্যক ক্লাস দেওয়া থাকবে, যে ক্লাসগুলো 1 থেকে n নাম্বারড হয়ে থাকবে, অ্যান্ড দি ক্লাসেস আর ডিসক্রাইবড বাই এ বাইনারি স্ট্রিং, অর্থাৎ একটা স্ট্রিং দ্বারা ক্লাসটাকে রিপ্রেজেন্ট করা হবে যেখানে জাস্ট 0 ও 1 থাকবে। তো প্রবলেমের স্টেটমেন্টটা একবার পড়ে নিবা। তো প্রবলেমটা অ্যাকচুয়ালি কি বলছে, যে আমাকে একটা সংখ্যা n দেওয়া থাকবে, ঠিক আছে, যে n সংখ্যক ক্লাস অ্যাকচুয়ালি আজকে আমার করতে হবে, ঠিক আছে, এবং এই ক্লাসগুলোকে না 0 এবং 1 দ্বারা প্রকাশ করা হবে। তো n ইজিক্যাল টু 5 হলে আমার কাছে 5টা ক্লাস থাকবে যে ক্লাসগুলো অ্যাকচুয়ালি আমাকে করতে হবে, এবং ক্লাসগুলোকে অ্যাকচুয়ালি 0 এবং 1 দ্বারা প্রকাশ করা হবে। তো ক্লাসকে যখন 0 দ্বারা প্রকাশ করা হবে মানে এটা একটা আনইম্পর্টেন্ট ক্লাস, আমি চাইলে এই ক্লাসের সময় ঘুমাইতে পারি। এবং ক্লাসটাকে যখন 1 দ্বারা প্রকাশ করা হবে তার মানে এটা একটা ইম্পর্টেন্ট ক্লাস, আমি চাইলেও এই ক্লাসে ঘুমাইতে পারবো না, এই ক্লাসটা আমাকে মাস্ট করতে হবে। এবং এই 0 যেহেতু আনইম্পর্টেন্ট আমি চাইলে এই ক্লাসে ঘুমোতে পারি, এবং 1 যেহেতু ইম্পর্টেন্ট আমাকে মাস্ট এই ক্লাসটা করতে হবে। তো অ্যাকচুয়ালি আমার প্রবলেম স্টেটমেন্ট অনুযায়ী বলেছে যে এমন ম্যাক্সিমাম কতগুলো ক্লাস আমি ঘুমোইতে পারবো, বাট এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে আমার আরেকটা ভ্যালু কে থাকবে। কে এর ভ্যালু বলতে কি বোঝাচ্ছে, যে আমি যখন কোনো একটা ইম্পর্টেন্ট ক্লাস করব তারপর মিনিমাম আমার কে সংখ্যক যে ক্লাস, সেই ক্লাসে আমি ঘুমাইতে পারবো না। যেরকম আমি যখন এই যে 1, এটা তো একটা ইম্পর্টেন্ট ক্লাস, এই ক্লাস তোমাকে মাস্ট করতেই হবে। তো এই ক্লাস যখন করব তারপরে একটা ক্লাস, যেহেতু কে এর ভ্যালু 1, আমি ঘুমাইতে পারবো না। আবার যখন এই যে এটাও একটা ইম্পর্টেন্ট ক্লাস, তো আমি যখন এটা করব তারপরে একটা ক্লাস, যেহেতু কে এর ভ্যালু 1, আমি ঘুমাইতে পারবো না, ঠিক আছে। তো এখানে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম আমার এই স্ট্রিংয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি জাস্ট আমি একটা ক্লাসেই ঘুমাইতে পারবো, সেটা হলো এই যে প্রথম 0-র জন্য, ঠিক আছে, এই ক্লাসটা ঘুমাইতে পারবো কারণ এটা ইম্পর্টেন্ট ক্লাস না, এবং এর পূর্বেও কোনো 1 নাই যে এই 1-এর জন্য আমাকে অ্যাকচুয়ালি এই ক্লাসটা জাগা থাকার প্রয়োজন পড়বে। তো আমি যদি একটা টেস্ট কেস অ্যাকচুয়ালি এখান থেকে নিয়ে চলে আসি, যে আমি এই টেস্ট কেসের হ্যাঁ এই টেস্ট কেসের কথা চিন্তা করি, যে n ইজ ইকাল টু 4 অ্যান্ড k ইজ ইকাল টু 1। তো এখানে কে ইজ ইকাল টু 1 মানে আমি যখন একটা ক্লাস করব তারপরে আমাকে মিনিমাম মানে একটা ইম্পর্টেন্ট ক্লাস করব তারপরে মিনিমাম আমাকে একটা ক্লাস জাগা থাকতে হবে। তো এই স্ট্রিংয়ের ক্ষেত্রে তাহলে আমি কয়টা ক্লাস ঘুমাইতে পারবো, আমি এই যে প্রথমে আমাকে 1 আছে, তো এই ক্লাসটা তোমাকে মাস্ট করতেই হবে, এটা ইম্পর্টেন্ট ক্লাস। তো এই ক্লাসটা করলাম, তারপরে যে একটা ক্লাস আমি জাগা থাকলাম, তারপরে দেখছি যে আরেকটা আনইম্পর্টেন্ট ক্লাস আছে, তো আমি চাইলে কিন্তু এই ক্লাসে ঘুমাইতে পারি। তো এই ক্লাসে ঘুমাবো মানে একটা ক্লাসে আমি ঘুমাইতে পারলাম, তারপরে এই ক্লাসে গেলাম, দেখলাম এটা ইম্পর্টেন্ট ক্লাস, এটা আমাকে মাস্ট করতে হবে। তো জাস্ট আমি এই টেস্ট কেসের জন্য একটা ক্লাসেই কিন্তু ঘুমাইতে পারবো, এই যে এই টেস্ট কেসের জন্য একটা ক্লাসেই ঘুমাইতে পারবো। এই টেস্ট কেসের কথা যদি চিন্তা করি তাহলে আমি কি একটা ইম্পর্টেন্ট ক্লাস করার পর আমাকে 3টা ক্লাস জাগা থাকতে হবে। তো প্রথমেই 0, তা আমি এই ক্লাস ঘুমোতেই পারি, তারপরেও 0, আমি এই ক্লাসও ঘুমোতে পারি, তারপরেও 0, আমি এই ক্লাসও ঘুমোতে পারি, মানে আমি 3টা ক্লাসেই ঘুমোতে পারবো, ঠিক আছে। এবং কোনো ইম্পর্টেন্ট ক্লাসও নাই যে ইম্পর্টেন্ট ক্লাসের করতেই হবে এবং তারপরে আমাকে 3টা ক্লাস অ্যাকচুয়ালি জাগা থাকতে হবে, অর্থাৎ এখানে আমি 3টা ক্লাসই করতে পারবো, 3টা ক্লাসেই ঘুমাইতে পারবো, ঠিক আছে। দেন এটার কথা যদি চিন্তা করি, এই টেস্ট কেসের কথা, তাহলে এই টেস্ট কেসে অ্যাকচুয়ালি প্রথম ক্লাসটা আমি ঘুমাইতে পারবো, দ্বিতীয় ক্লাসটা ঘুমাইতে পারবো, এবং তৃতীয় ক্লাসটা যেহেতু ইম্পর্টেন্ট ক্লাস এটা আমাকে মাস্ট করতে হবে, সেখানে ঘুমাইতে পারবো না। সো এই টেস্ট কেসের জন্য অ্যাকচুয়ালি 2টা ক্লাস আমি ঘুমাইতে পারবো। সো ইয়েস, এই টেস্ট কেসের জন্য এই যে আমি 2টা ক্লাস ঘুমাইতে পারবো। দেন এই টেস্ট কেস মোস্ট কমপ্লিকেটেড, মানে এখানে যে কয়টা দেওয়া আছে তার মধ্যে, তো এটা দেখলে আই থিঙ্ক সব ক্লিয়ার হয়ে যাবে। তো এই ক্লাসের ক্ষেত্রে আমি প্রথম ক্লাস, এটা তো আনইম্পর্টেন্ট ক্লাস, সো আমি চাইলে ঘুমোতে পারি, সো একটা ক্লাস আমি ঘুমাইতে পারলাম, এই ক্লাসটা ঘুমাইলাম। দেন এই ক্লাসটা ইম্পর্টেন্ট, তো আমাকে এই ক্লাসটা মাস্ট করতে হবে, তো এই ক্লাসটা করলাম। এই ক্লাসটা করার পর আমার মানে কন্ডিশন অনুযায়ী 2টা ক্লাস আমি ঘুমোতেই পারবো না, আমি চাইলেও ঘুমোতে পারবো না, সো 2টা ক্লাস আমি ঘুমাইলাম না। দেন থার্ড ক্লাসে গেলাম, যাওয়ার পর আমি দেখলাম যে ঠিক আছে আমার আরেকটা 0 আছে, তো আমি চাইলে এই ক্লাসটা ঘুমাইতে পারি, তো এই ক্লাসটা ঘুমাইলাম। দেন আবার কি আছে, আবার অ্যাকচুয়ালি 1 আছে, সো এই ক্লাসটা আমাকে মাস্ট করতে হবে, তো এই ক্লাসটা করলাম।
তারপরে নেক্সট দুইটা ক্লাস আমি চাইলেও কিন্তু ঘুমাইতে পারবো না। সো নেক্সট দুইটা ক্লাস আমি চাইলেও ঘুমাইতে পারবো না। তো আমি জাস্ট অ্যাটমোস্ট দুইটা ক্লাসই ঘুমাইতে পারবো। ঠিক আছে, অ্যাটমোস্ট দুইটা ক্লাসই ঘুমাইতে পারবো। তো এই যে আমার অ্যান্সার হলো 2। তো এখন এই প্রবলেমটা অ্যাকচুয়ালি আমরা ইমপ্লিমেন্ট করবো কেমনে? তো এই প্রবলেমটা ইমপ্লিমেন্ট করার জন্য আমাকে অ্যাকচুয়ালি দুটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। একটা হলো স্লিপ এবং একটা হলো স্লিপলেস। এই দুটা ভ্যারিয়েবল আমি রাখবো। তো স্লিপলেস বলতে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে? স্লিপলেস বলতে বোঝাচ্ছে যে কোনো একটা ইম্পর্টেন্ট ক্লাস করার পরে আমি মোট কতগুলো ক্লাস জাগা আছি। যেমন এই ইম্পর্টেন্ট ক্লাস করার পর যদি দেখি আমি দুটো ক্লাস জাগা আছি অলরেডি, তারপর যদি 0 পাই, তাহলে কি আমি এই ক্লাসে ঘুমোতে পারবো। এবং এই স্লিপ বলতে অ্যাকচুয়ালি মোট কতগুলো ক্লাস আমি ঘুমাইতে পারবো। ঠিক আছে, তো স্লিপলেসকে না আমি কে কে দ্বারা ইনিশিয়ালাইজ করে নেব। কেন কে দ্বারা ইনিশিয়ালাইজ করব? কেননা কোনো একটা আনইম্পর্টেন্ট ক্লাস 0তে আমি কখন ঘুমাইতে পারবো? যখন দেখব যে কোনো একটা ইম্পর্টেন্ট ক্লাস করার পর আমার মিনিমাম কে সংখ্যক ক্লাস স্লিপলেস অবস্থায় গেছে। যেমন এই একটা ইম্পর্টেন্ট ক্লাস করলাম, তারপর কে সংখ্যক ক্লাস যখন আমার স্লিপলেস অবস্থায় যাবে, তারপর একটা 0 পাইলে ঘুমাইতে পারবো। বাট আমার 0 দ্বারা তো ইনিশিয়ালাইজ হইতে পারে না, মানে আমার প্রথম ভ্যালুই তো 0 থাকতে পারে। ঠিক আছে, তো আমি তো এই ক্লাসেও ঘুমাইতে পারবো। সেজন্য স্লিপলেসের ভ্যালু কে দ্বারা ইনিশিয়ালাইজ করে নেব। তো প্রথমে আমি যাব, দেখলাম একটা 0, আমি তো একটা আনইম্পর্টেন্ট ক্লাস 0, তো আমি চাইলে তো ঘুমাইতে পারি। তো আনইম্পর্টেন্ট ক্লাস আমি চাইলেই ঘুমাইতে পারি। জাস্ট আমাকে একটা জিনিস চেক করতে হবে যে আমার স্লিপলেসের ভ্যালু গ্রেটার দ্যান ইজ ইকাল টু কে আছে নাকি। যেহেতু স্লিপলেসের ভ্যালু গ্রেটার দ্যান ইজ ইকাল টু কে, আমি এই 0 ক্লাসে ঘুমাইতে পারবো। তো আমার স্লিপের ভ্যালু 1 চলে আসলো, 1। দেন দেখলাম যে একটা ইম্পর্টেন্ট ক্লাস, এবং ইম্পর্টেন্ট ক্লাস আমি এখানে কোনো সময় ঘুমাইতে পারবো না। ঠিক আছে, এই ক্লাসটা আমাকে মাস্ট করতে হবে। তো এই ক্লাসটা আমি করলাম এবং আমার স্লিপলেসের ভ্যালু 0 করে ফেলবো। ঠিক আছে, যখন একটা 1 পাবো স্লিপলেসের ভ্যালু 0 করবো। স্লিপলেস কি? কোনো একটা ইম্পর্টেন্ট ক্লাস করার পরে আমি মোট কতগুলো ক্লাস এখনও জাগা আছি। দেন এখানে যাব, এখানে যাওয়ার পর আমি দেখলাম 0 আছে, আনইম্পর্টেন্ট ক্লাস আমি চাইলে ঘুমোতে পারি। তো আমি জাস্ট দেখবো যে আমার স্লিপলেসের ভ্যালু গ্রেটার দ্যান ইজ ইকাল টু কে নাকি। দেখলাম যে না, গ্রেটার দ্যান ইজ ইকাল টু কে না, তো আমি এই 0 ক্লাসে অ্যাকচুয়ালি ঘুমাইতে পারবো না। আমি জাস্ট স্লিপলেসের ভ্যালু 1 করে দেবো, যে একটা ইম্পর্টেন্ট ক্লাসের পর আমি অ্যাকচুয়ালি একটা ক্লাস জাগা আছি। দেন আবার আরেকটা 0তে গেলাম, এই যে এই 0তে যাওয়ার পর আমি দেখলাম যে এটা তো আনইম্পর্টেন্ট ক্লাস, আমি কি ঘুমাইতে পারবো? দেখলাম যে স্লিপলেসের ভ্যালু অ্যাকচুয়ালি 1, মানে 2 এর সমান এখন হয়নি। তাহলে আমি আনইম্পর্টেন্ট ক্লাসে ঘুমাইতে পারবো না। তো আমি জাস্ট কী করবো, স্লিপলেসের ভ্যালু 2 করে ফেলবো। দেন আমি কি করলাম, আরেকটা 0 পাইলাম। এইখানে যখন আসবো তখন আমি দেখবো যে অ্যাকচুয়ালি আমার স্লিপলেসের ভ্যালু কত। এটা তো আনইম্পর্টেন্ট ক্লাস, আমি চাইলে ঘুমোতে পারি। জাস্ট আমাকে দেখতে হবে যে স্লিপলেসের ভ্যালু কত। দেখলাম যে স্লিপলেসের ভ্যালু 2। যেহেতু একটা ইম্পর্টেন্ট ক্লাস করার পর আমি দুইটা ক্লাস অলরেডি মানে জাগা আছি, তাইলে আমি তো এই ক্লাসে চাইলেই ঘুমিয়ে যেতে পারি না। তো আমি এই ক্লাসে জাস্ট ঘুমিয়ে যাবো। আমার অ্যান্সার 1 + 1 2 হবে। দেন আবার কি পাইলাম, আবার একটা ইম্পর্টেন্ট ক্লাস পাইলাম, যে ইম্পর্টেন্ট ক্লাস আমাকে মাস্ট করতে হবে। তো ইম্পর্টেন্ট ক্লাস আমি মাস্ট করলাম এবং স্লিপলেসের ভ্যালু আমি কি করে দেবো, 0 করে ফেলবো। দেন আবার একটা 0 পাবো। 0 পাওয়ার সময় কী করবো, যেটা আনইম্পর্টেন্ট ক্লাস, আমি দেখবো যে আমার স্লিপলেসের ভ্যালু কি গ্রেটার দ্যান ইজ ইকাল টু কে না, আমার স্লিপলেসের ভ্যালু জাস্ট 0। তো আমি এই 0-র জন্য অ্যাকচুয়ালি ঘুমাইতে পারবো না। তো আমি জাস্ট কী করবো, স্লিপলেসের ভ্যালু 1 করবো। দেন আবার একটা কি পাইলাম, আবার একটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট ক্লাস পাইলাম। তো আমাকে এই ক্লাস মাস্ট করতে হবে, আমি ঘুমাইতে পারবো না। তো এই ক্লাস করবো অ্যান্ড আমার স্লিপলেসের ভ্যালু 0 করবো। সো টোটাল আমি কতগুলো ক্লাস ঘুমাইতে পারলাম, জাস্ট 2টা ক্লাস ঘুমাইতে পারলাম। সো এমনভাবে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করা হয়েছে। সো আমি যদি কোডটা একবার দেখি, তাহলে এই যে স্লিপ অর্থাৎ মোট কতগুলো ক্লাস আমি ঘুমাইতে পারবো সেটা হলো 0। স্লিপলেস মোট কতগুলো ক্লাস আমি অ্যাকচুয়ালি কোনো একটা ইম্পর্টেন্ট ক্লাস করার পর মোট কতগুলো ক্লাস অ্যাকচুয়ালি স্লিপলেস অবস্থায় আছি। তো আমি যখন দেখবো s(i) = 1, তো আমি স্লিপলেস = 0 দ্বারা ইনিশিয়ালাইজ করবো। আমি যখন দেখবো যে s(i) = 1 যেহেতু না, মানে কি s(i) = 0, তো যখন দেখবো s(i) = 0 এবং স্লিপলেসের ভ্যালু গ্রেটার দ্যান কে, তার মানে কি আমি চাইলে এই ক্লাসটা ঘুমাইতে পারি। তো আমি স্লিপ প্লাস প্লাস করবো। আর যখন দেখবো যে s(i) = 0 অ্যান্ড স্লিপলেসের ভ্যালু ইজ লেস দ্যান কে, আমি জাস্ট এই ক্লাসে স্লিপলেস অবস্থায় থাকবো। তো স্লিপলেস প্লাস প্লাস অ্যান্ড আমি প্লাস প্লাস করবো। অ্যাট লাস্ট মোট কতগুলো ক্লাস আমি ঘুমাইতে পারলাম সেটা আমার স্লিপের মধ্যে থেকে যাবে।